কি রাগ করলা, বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। এই কথাটা যে ভাইরাল, এটা বললে আমলনামায় গুনাহ উঠে যেতে পারে যে কারণে, এবং কি এটা মারাত্মক একটা বিষয়। দুইটা বিষয় এখানে রয়েছে। আপনারা দেখছেন যে কিছুদিন পর পরই সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিংয়ে আসে, কাঁচা বাদাম থেকে শুরু করে একটার পর একটা ওই কিরে মধু মধু এরকম জিনিস পোলাপান এটা ছড়ায়। তো এই যে একটা দেখলাম ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে, হাত দেখতেছে কনকের মতো, সে হাত দেখাচ্ছে আর এমন কথা বলতেছে যেটা জীবন সকলের জীবনের সাথে মিলে যেতে পারে। আর দেখার পরে বলতেছে যে ঠিক কি না, ওই ছেলে বলতেছে ঠিক। কি রাগ করলা, কয় না, বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। এখানে প্রথম যে বিষয়টা হয়, রসুলের একটা হাদিস জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আবু হুরায়রার বর্ণনা, মান আতা কাহিনান, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, গণকের কাছে যে হাত দেখায়, আল্লাহর হাবিব জানিয়েছেন যাওয়ার সাথে সাথে 40 দিনের আমল বাতিল হয়। আরেক বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব বলেছেন রসুলের উপর যা নাজিল হয়েছে সবকিছু অস্বীকার করার গুনাহ আল্লাহ আমলনামায় দিয়ে দেয়, সবকিছুর সাথে কুফরি করা হয়ে যায়। এক বর্ণনায় এসেছে 40 দিনের আমল নামাজ শেষ, আরেক বর্ণনায় এসেছে রসুলের উপর নাজিল করা যা আছে সব অস্বীকার করার মতো গুনাহ আমল নামায় উঠে যায়। এটা হচ্ছে প্রথম, ওই যে হাত দেখানোর বিষয়টা, যেহেতু এটা আমরা ভাইরাল করতেছি, এটা অনেকেই এখান থেকে উৎসাহিত হবে। এই জন্য কারো কোনো গণকের কাছে কখনো হাত দেখাবেন না, গায়েবের একমাত্র মালিক আল্লাহ। 2 নাম্বার, এখানে বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহ এটাকে ফান হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই যে আপনি যে কোনো বন্ধুর সাথে দুষ্টামি করে, একটা ফাইজলামি করে বলে কি রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। এই যে বিসমিল্লাহ সুবহানাল্লাহ, এটা কিন্তু মারাত্মক একটা শব্দ। আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় নাম বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময়, এগুলার অসংখ্য ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন। তো এই এগুলা নিয়ে যদি আপনি ফাইজলামি করেন বা ফান করেন, এগুলা যদি আপনি আপনার স্বাভাবিকভাবে মজা করার জন্য ব্যবহার করেন, তো এটা তো মারাত্মক, এবং এই ক্ষেত্রে অসম্মানজনক হলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই কাজটা যেন আমরা না করি। শুধু যদি বলা হতো এতটুকু কি রাগ করলা, এটা একটা আলাদা হিসাব হতো, কিন্তু পোলাপান দেখি বিসমিল্লাহ সুবহানাল্লাহ সহ এইভাবে বলতেছে। এজন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত, যে বিসমিল্লাহ সুবহানাল্লাহ শব্দটুকু নিয়ে আমরা যেন ফাইজলামি না করি, যোগ না করি। এগুলো অনেক যুবক ভাই হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে, কি তোমরা রাগ করলা।